অরাজনৈতিক আন্দোলন, শিক্ষকদের আন্দোলনও অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের আন্দোলনও অরাজনৈতিক। এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সেটা আমি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। নিজেরা আন্দোলন করতে পারেনি, ওই গতবারও তারা 2018 সালে কোটা বিরোধী আন্দোলন কোটার ওই আন্দোলনের সঙ্গে তারা ওই আন্দোলনের উপর ভর করেছে। এবারও আবার তারা নিজেরা আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি, দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটা হলো তাদের লক্ষ্য। কাজেই অশুভ তৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক পাহারা থাকতে, সেটা আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। এখন বিএনপি সব কিছুতে রাজনীতির গন্ধ খুঁজে পায়। লিগ্যাল ব্যাটেলটা করেনি তারা, বেগম জিয়ার জন্য যে লিগ্যাল ব্যাটেল এটা করে না, কদিন পরপরই মাসের পর মাস, এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত রেখেছে, তাকে উপস্থিত হতে দেননি, মামলাটাকে প্রলম্বিত করা হয়েছে, জামিনও চায় না, জামিনও চায়নি। তারা লিগ্যাল ব্যাটেলও ব্যর্থ। আর এই শহরে দৃশ্যমান একটা বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার জন্য বিএনপি করেছে এমন প্রমাণ আমাদের কাছে। ভিক্ষার ঝুলি নিয়ে প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমানই বারে বারে ছুটে গেছে। আমাদের কোনো অর্থমন্ত্রী প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে যান, বাজেটের আগেও যান। আনুষ্ঠানিকভাবে বসার কথা ছিল, এটা কি আপনাকে আমরা বলেছি? এখন তারা কি বললো সেটা তো ব্যাপার না। আমাদের সুবিধা অসুবিধা থাকতে পারে, আমরা তাদেরকে তাদের প্রতি কোনো প্রকার অসম্মান তো আমরা করছি না। আমরা বলছি আমরা তাদের আন্দোলনটা পর্যবেক্ষণ করছি, এটা সময় মতো এটা সমাধান হয়ে যাবে, এটাই আমরা আশা